এবং রোগীর ছুটোছুটি হইচইতে যেন কান পাতা দেয়। হাসপাতালের এক কোনায় নতুন শিশুর আগমনে যেমন মানুষের সুখের কান্না, অন্য কোনায় মানুষ চলে যাওয়ার বেদনায় বাতাস ভারী হয়। এই সুখ দুঃখের গল্পে যে মানুষটি প্রত্যক্ষভাবে জড়িত তাকে আমরা পেশাগতভাবে ডাক্তার বলে থাকি। এই ডাক্তার জীবনের গল্প নিয়েই আমাদের মঞ্চনাটক মেডিকেল ডায়েরি। আরে ভাই, 15টা বছর কেটে গেল। এই 15 বছরে কত কি হয়ে গেল। মাগার অ্যানাটমিটা পাশ করতে পারলাম না। আলিম হলের মেয়েরা ম্যাডাম হয়ে গেল, তাদের কাছে ভাইবা দিয়েও অ্যানাটমিটা পাশ করতে পারলাম না। কোনো সমস্যা নাই ভাই, এই দেখেন ভাই, ওয়ার্ল্ডের নাম্বার 1 বিড়ি আকিস বিড়ি। সব সমস্যা সমাধান। আর একটু দে। ভালো মতো টানবেন ভাই, ভালো মতো। ভাই নতুন মুরগি আইছে। ভাই এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওই আসসালামু আলাইকুম কি রে? ঠিক করে সালাম দে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া 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 ভাইয়া, আমি কি তোর ভাইয়া লাগি? ভাই বল। আসসালামু আলাইকুম ভাই। শোন ভাই, শুধু তোদের জন্য, আর ভাইয়া শুধু মেয়েদের জন্য। শোন, এই ক্যাম্পাসে যত কুত্তা, বিলাই, গাছ, সব তোর সিনিয়র, সব কটিরে সালাম দিবি। ওই দেখ একটা কুত্তা, কুত্তারে সালাম দে। আসসালামু আলাইকুম কুত্তা। শালা কুত্তারে সালাম দে। আসসালামু আলাইকুম স্পিকার। আসসালামু আলাইকুম কিবোর্ড। আসসালামু আলাইকুম গিটার। আসসালামু আলাইকুম গাইডন। তুমি গাইডন পড়ো? গাইডন না পড়লে অনার্স পাবো কিভাবে? কিন্তু আমি তো শুধু আরিফে এনেছি। আরিফ? আরিফ কি কোনো বই? এটা তো একটা চটি। আরিফ দিয়ে শুধু পড়াই যায়, গাইডন দিয়ে অনেক কাজ করা যায়, গাইডন দিয়ে জায়গাও দখল করা যায়। গাইডন দিয়ে জায়গা দখল কিভাবে? দেখতে চাস? এই যে আমি গাইডনটা এখানে রাখলাম, এখন এই জানালার পাশের জায়গাটা আমার। জায়গা আমার বললেই হলো নাকি? এখানে আমি আগে এসেছি, জায়গাটা আমার। গাইডন দিয়ে জায়গা দখল না করলে কি তোর চটি আরিফ দিয়ে জায়গা দখল করবো? কি এত বড় সাহস? আরিফের অপমান কোনো মতে মেনে নেওয়া যাবে না। ওই থাম, কই দেছেন? সালাম কই? আসসালামু আলাইকুম ভাই। সালাম দে। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখেন না, ও বলতেছে ও গাইডন রাখছে আর জায়গাটা নাকি ওর হয়ে গেছে। এটা তো অন্যায় ভাই, আমি এখানে আগে এসেছি। আপনিই বলেন ভাই, গাইডন দিয়ে জায়গা দখল না করলে কি আরিফ দিয়ে জায়গা দখল করবো? কি বোকার মতো কথা। এই দেখ, এটা কি জানোস? আকিস বিড়ি। এই বিড়ি তো গাইডন আর তোর ওই আরিফ চটির চেয়েও বড়। এই আমি এনে বিড়ি ফেলাইলাম, এই জায়গাটা আমার। ওই সিনের গুলোস নাকি গুলোস তো? প্রথম দিনেই রুম দখল করলো রাকিবের। কথিত আছে বিড়িয়াও পড়াশোনা করে অনার্স পেয়েছেন তিনি। হল জীবনের প্রথম রাতেই সবার সাথে হয় গণরুমের পরিচয়। ইমিডিয়েট সিনিয়রের সাথে পরিচয় পর্ব নিয়ে মেডিকেল স্টুডেন্টদের লাইফে জড়িত থাকে অনেক ঘটনা। ইমামা সিনিয়র আসতেছে। হুঁশিয়ার, সাবধান! গণরুমে প্রবেশ করিতেছে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের ইমরানের ক্যান্টিন কাঁপানো ম্যানার শিখানোর কারিগর শের ক্যাম্পাস সিনিয়র ব্যাচ।
ওই সিনিয়র আসে, সালাম কই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম। জানোস ভাইকে? ভাই, তোর বলার দরকার নেই। সরি ভাই। এই ক্যাম্পাসের যত কুত্তা বিলাই সব জানে আমি কে। 15 বছর থাকতে তো চিনবেই। এই কি বললি তুই? এই, তুই এদিকে আয়। এই, তোদের বলছিলাম না গণরুমে আসলে ইন করে আসবি। এই, তোর কোনো মাপ নাই, তোরে দিয়ে লুঙ্গি ডান্স করাবো। ভাই আমি তো নাচ পারি না। নাচ মেরা বাসন্তী, নাচ পারিস না? এই ব্রাদার, এক হাতে এদিকে নে, এক হাতে এখানে নে। তুই হাসছিস কেন? খুব হাসি আসছে না? ভিডিও কর। ভাই ফোন নাই আমার কাছে। ফোন নাই? এক কাজ কর, কোন এরকম কর। ভাই করতেই হবে। হ্যাঁ কর, ভিডিও কর। কিভাবে করবো ভাই? কর, চারপাশে কর। তুই এদিকে আয়। জি ভাই। পড়তে পড়তে তো চশমার পাওয়ার বাড়ায় ফেলছিস। বল, একটা প্লেন যদি 40 কিলোমিটার/আওয়ার বেগে দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে যাত্রা করে, যদি বাতাসের বেগ 17 কিলোমিটার/আওয়ার হয়, তাইলে পাইলটের বয়স কত? ভাই ম্যাথ পারি না দেখেই তো মেডিকেলে এলাম। সিনিয়রের মুখের উপর কথা, সিনিয়র আগে তর্ক। তোর শাস্তি তুই হ্যান দিয়ে হানে আর এই হান দিয়ে ওই হানে হামা করে দিবি। হামা করে দে। শোন, তোদের জন্য কিছু নিয়ম আছে, নিয়মগুলা মেনে চলতে হবে। 1, সিনিয়র দেখলেই সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম। 2, সব সিনিয়রকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে। দে, এখনই দে, এখনই দে। দে দে দে। আইডিটা নাম কর। তোর শাশুড়ি ভাইয়ের নাম কেন? তুই আমার নাম জানিস না? আমি আর আইলে শোন, এবার দেখ আমার ডিবিতে যে লাভ রিয়াক্ট দিতে হবে। আর ওটাই দিবি, ওটাই দিবি। আমার সব পোস্টে কেয়ার রিয়াক্ট, আর আপনাদের পোস্টে কি দিবি? বাবুদের দিকে দেখালে শুধু আপু না, ব্যাচমেট মেয়েদের দিকেও তাকাবি না। ব্যাচমেটদের উপর আমাদের অগ্রাধিকার আগে, আগে আমি নেব। ব্যাচমেটদের উপর সিনিয়রদের অগ্রাধিকার। ব্যাচমেট মেয়েদেরকে ভাবির চোখে দেখতে হবে। হল লাইফের প্রথম রাত, রাত গড়িয়ে সকাল হয়। ক্লাসের জন্য অ্যাপ্রন গায়ে রওনা হয় সবাই। কিন্তু কি করব গুরু, সেই যে নার্সারি থেকে শুরু, রাস্তাঘাটে যাকে দেখি তার উপরে ক্রাশ খাওয়ার পদ অভ্যাসটা আর মনে হয় পিছু ছাড়বে না। আর ক্রাশ যদি হয় ক্লাসের ম্যাডাম,
তোমরা সবাই? ভালো আছি ম্যাম। আচ্ছা শোনো, আমার ক্লাসে কিন্তু সবাইকে নিয়মিত আসতে হবে। আর ডক্টর ছাড়া আইনের মাধ্যমে চটি বই পড়লে আমি কিন্তু আইটেমে পাস দেব না। এই ছেলে, তুমি আমার দিকে এরকম হ্যাপলার মতো তাকিয়ে আছো কেন? খুব ভালো হতো ম্যাম যদি এই কথাটা 15 বছর আগেই বলতেন। এখন বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। তুমি আমার ক্লাসে এত লেটে কেন? ম্যাডাম, আমার অপরাধটা কি? ওয়াশরুমে গিয়েছিলাম বন্ধুদের উপর ভরসা করে, তারা ওয়াশরুমে তালা লাগিয়ে দিয়েছে। আচ্ছা। এই, তুমি আমার ক্লাসে ঘুমাচ্ছো? মাইক্রোফোনে পাওয়ার অফ সেল। তুমি অ্যানাটমি ক্লাসে ফিজিওলজি পড়ছো? বই আছে, বই আছে। ম্যাম, চটি। মানে আরিফ গাই। তোমরা সবাই আমার সাথে এরকম কেন করো? আমার ক্লাসে তোমরা মনোযোগ কেন দাও না? ম্যাডাম, আমাদের দোষটা কি? আমার খালাতো ভাইয়ের চাচাতো বোনের মামার নানার যে দাদি আছে, তার নাতনি প্রতিবেশী কুত্তা মারা গেছে। অদ্ভুত একটা জীবন। এখানে কারো কারো প্রেম হয়ে যায় আর কারো কারো হয় না প্রেম। যাদের প্রেম হয় না তারা আবার খুলে বসে চিরকুমার সঙ্গ। শুধু কি তাই, এই সঙ্গেও থাকে অনেক খণ্ড। এই, জানিস অ্যানাটমি পড়ার তো দেখতে দিল। কি কি কি? আরে আমার তো হার্ট টপিক কিছুই মনে নেই। কি হবে এবার আমার? শুনেছি চুট্টু ভাইয়া নাকি অনেক ভালো হাতে ডেমো দিতে পারে। জি আন্টি, কোনো চিন্তাই করবেন না, আপনার মেয়ের সব দায়িত্ব আমার। আমার কাছে পড়লে ওর ডিএমসি, বুয়েট, ক্যামব্রিজ, অক্সফোর্ড সব জায়গায় চান্স হয়ে যাবে। এটাই আমার বল। ভাই, আমাকে কি হার্টের ডেমোটা দিবেন? আমি পারবো না, আমার 5টা টিউশন আছে। তুমি কেমন আছো? আপনাকে ছাড়া ভালো থাকা চাই। বলো না, আপনি দেখতে যেমন নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, আপনার ক্লাসগুলো ঝাক্কাস। ভাইয়া, আমার না হার্ট টপিকটার খুব সমস্যা হচ্ছে। শুনেছি আপনি খুব ভালো ডেমো দেন, যদি আমার একটা ডেমো দিয়ে দিতেন। তুমি বললে শুধু ডেমো কেন, তোমাকে তো হার্টটাই দিয়ে দেবো। চল একটা চিরকুমার সঙ্গ খুলে ফেলি, তাও যদি দু একটা পাওয়া যায়। আমাদের ইন্ডিয়া দিয়ে খোলা লাগবে সঙ্গটা। 1 2 3 4
12, 13, 16, তাহলে 16 গুণ 2, 32 জনকে বাদ দিতে হবে। বন্ধু, আমাকে কি তোমাদের দলে নেবে? শালা পিঙ্কেলের বলতে শালা ফ্যাসিস্ট এটা। প্রাপ্য ভাইয়া, আপনি না আমার স্টোরিতে 5টা করে লাভ রিয়েক্ট দেন, পিকচারে একটা কেয়ার রিয়েক্ট দিছে। এই তুমি কি? তোমাকে আমি চিনি না। ভাইয়া ভাইয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, পড়াশোনা, রিডিং পার্টনার কিংবা আড্ডার এক স্থান রিডিং রুম। কিন্তু এতেও ঘটে নানা বিপত্তি, যখন সিনিয়র কেউ টেবিলে বই খাতা দিয়ে দখল করে রাখে। চাচা, টেবিলে তো সাজানো গোছানো কেন? আরে ওই খাতার মালিক কোথায়? কি হয়েছে? আসসালামু আলাইকুম। ভাই সালাম দিতাম না, দিঘায় কি হয়েছে? ভাই দেখেন না, কে যেন তার বই খাতা দিয়ে রিডিং রুমে পড়ার টেবিল দখল করে রেখেছে। এটা আমার টেবিল। আপনার টেবিল? আপনি না আমার থেকে 10 বছরের সিনিয়র। ওই সিনিয়র গুরস নাকি গুরস না? সরি ভাই। সবাই ভাবে আলামিন পালিয়ে গেছে। আলামিন নেই, আলামিন পালায় না। হ্যাঁ, যা, এটা আমার টেবিল এখন থেকে। কিন্তু ভাই এটা তো অন্যায়। আলামিনের এসব অন্যায় মেনে নেওয়া যাবে না। দেখ না, আমাদের কত বছরের সিনিয়র, বুড়া হয়ে গেছে, তারপর আমাদের রিডিং রুম বইখানাতে দখল করে রেখেছে। এবার নাকি মেনে নেওয়ার মতো? এই শরীরটা মানা যাবে না। আলামিন ভাইকে টেবিল ছাড়তেই হবে। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। দর্শকবৃন্দ, আমি হিজিবিজি টিভি থেকে হলুদ সাংবাদিক বলছি। দেখা যাচ্ছে যে এখানে কিছু শিক্ষার্থী তার সিনিয়রদের বিরুদ্ধে কোনো একটা দাবি নিয়ে তারা আন্দোলন করছে। চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। আমি ফার্স্ট ইয়ারে করছি ফেল, সেকেন্ড ইয়ারে টাই নাই দুই না পাস, থার্ড ইয়ারে আমার বিয়ে হইয়া যাইব। রিডিং রুম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার ভাইগুলোর জন্য কষ্ট হয়, ওরা পড়তে পারে না। চলুন শুনে নেওয়া যাক সেই কুখ্যাত সেই সিনিয়রের যার নামে এত সংখ্যক অভিযোগ, তার বক্তব্য। সবাই মনে করে আলামিন পালিয়ে যাবে, কিন্তু আলামিন কোথায় পালাবে? পালাবে না। মিলিয়ে শেষ হয়ে যায় এমবিবিএস। ফাইনাল পাস করে সাদা এখন গায়ে মরিয়ে শুরু হয় ডাক্তার জীবন। কেউ হয় প্রকৃত ডাক্তার, আর কেউ বা ভুলভাল ডিগ্রি নিয়ে ভুয়া ডাক্তার। ডাক্তার চুমিয়া এসএসসি পাস করে ম্যাথস দিয়ে এখন আমি সর্বরোগের ডাক্তার। আর তোমরা তো সবাই জানো আমি অনেক ফেমাস, টিকটকে আমার 69টা ফলোয়ার। এটা ডায়লগগুলো আমাদের পরিচিত। আপনি আসছিলেন না? 15 বছরেও যে অ্যানাটমি পাস করতে পারিনি, ম্যাথসে এসে 6 মাসে পাস করে ফেললাম। আসলে এই এমবিবিএস প্রতিভার মূল্য দিতে জানে না। ঠিক বলেছো আলামিন। এমবিবিএস না এসএসসি দেয়, এইচএসসি দেয়, অ্যাডমিশন টেস্ট দেয়, 5 বছর পরে এক বিষয়ে ডাক্তার হয়। আমরা ম্যাথসে সব বিষয়ে ডাক্তার হই। সে তো বুঝলাম, কিন্তু তুই আগে বলতে আমাকে আলামিন বললি কেন? ডক্টর আলামিন,
সরি, ভুল হয়েছে। ম্যাথস পাস করেছি বলে কি ডক্টর না? ইউসুফ সরকার কোন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছে? তাও নিজের নামের আগে ডাক্তার লেখে, তা আমি কেন লিখতে পারবো না? আমার নাম নেওয়ার আগে অজু করা উচিত। আমি ম্যাথস পাস করেছি। স্যার, আমার চাচা মেশিনের সমস্যা। তুমি বাবা হতে পারবে না। দেখো তো কি হয়েছে। সর্বনাশ, আপনার কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে। কিডনিতে হার্ট অ্যাটাক? ওই ওকে শুয়ে দে। অপারেশন রেডি করবো না? আর তুই ওটি কেন খোঁজ দিতে আসছিস? ওটি মানে ওটি করাতে হবে, কিছু করার নেই। কোনো কিছু রেডি করতে হবে না। এরকম কত পেশেন্টকে রাস্তাঘাটে শুয়ে করাত চালিয়ে দিলাম, এর জন্য আবার ওটি। শুয়ে দে। দাও একটা ইনসিশন দাও। কোথায় ইনজেকশন দিব? 15 বছর আগে অ্যানাটমি পড়েছিলাম, তাও 15 বার ফেল করেছি। আমি কি জানি, যেখানে মন চাই দাও। কিন্তু আমার তো ওপেন হার্ট সার্জারি আছে। না না, এসব ওপেন হার্টটা আমি পারি না। একবার একজনের হার্ট ওপেন করেছিলাম, পরে আর ক্লোজ করতে পারি না। সেই হার্টটা এখনো আমার ড্রয়ারের মধ্যেই রয়ে গেছে। এ কাদের পাল্লায় বললাম রে বাবা। ওনাকে কি ঘুম পাড়াতে দিব? ঘুম পাড়াতে গেলে আবার যদি সারা জীবনের জন্য ঘুমিয়ে যায়। এক কাজ করো, এখানে একটা ইনসিশন দাও। শেষ। এই, তুমি মনে হয় কিছু একটা কেটে ফেলেছ। কেটে ফেলেছ। এই বাবা মেশিন কই? শেষ। চাচা কোথায়? চাচা, আপনি কি হয়েছে চাচা? চাচা কেউ আমার চাচাকে বাঁচা। চাচা, চাচার মা হতে পারবে না। কি হয়েছে? কি হয়েছে? চাচা, ওই শালা ম্যাটস জুনিয়র আর আমি মেশিন কাটাতে চলে গেছে। শেষ। রোগীর অবস্থা তো খুবই খারাপ, আপনি বারো ম্যাটদের কাছে দেখান কেন? দেখি শুনুন, এখানে অপারেশন করতে হবে। ওরে প্লাস্টিকের খেয়ে দে। ব্লিডিং হচ্ছে মামা, ভ্যাসেক্টমি করে দাও। কি অবস্থা আমার চাচা? টেনশন করিয়েন না, অবস্থা খুবই গুরুতর ছিল, তো বাঁচাতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের ধন্যবাদ দেওয়ার দরকার নেই, দায়িত্ব তো আমাদের এটাই, মানুষের সেবা করা। আর আপনাদের দায়িত্ব এসব ম্যাথ স্যাকমো ভুয়া ডাক্তারের কাছে না গিয়ে প্রকৃত এমবিবিএস ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করা। ধন্যবাদ। হাসি, কান্না, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছুর মধ্য দিয়ে একদিন শেষ হয়ে যায় এমবিবিএস জীবন। এই পুরো 5 বছরের জীবনটায় যাদের সাথে আমাদের সকল সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ভাগ করে নেওয়া, তাদের সাথে দেখা হয় না অনেক দিন, কিন্তু হঠাৎ যদি 5, 10 বা 15 বছর পর আবার একদিন হয় দেখা। ভাইকে বিয়ে করে নিয়েছে। আরে মাইশা, কেমন আছিস? আর বলিস না, চান্স পাওয়ার পর থেকে যে ব্যস্ততা শুরু হয়েছিল, সেই ব্যস্ততা যেন আরো বেড়েই চলেছে। আজকে এসে বুঝতে পারি ওই ব্যস্ততাগুলো ছিল অনেক আনন্দের, এই ব্যস্ততাগুলো অনেক ক্লান্তিকর। সেদিনের স্মৃতি কখনোই ভুলতে পারবো না।